স্টেট ওয়াচের সংগৃহীত এবং আল জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের সরকারি সংস্থাগুলো ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করে চলেছে। তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত স্পেন 14টি চুক্তি করেছে, যার মূল্য প্রায় 227 মিলিয়ন ইউরো বা 257 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2024 সালের এপ্রিলে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাফায়েলের মধ্যে আকাশ যুদ্ধ ব্যবস্থা নিয়ে হওয়া একক চুক্তির মূল্যই ছিল 207 মিলিয়ন ইউরো বা 235 মিলিয়ন ডলার। পাশাপাশি স্পেনের পুলিশ বাহিনী ইসরায়েলি প্রতিষ্ঠান মারম ডলফিনের কাছ থেকে বুলেট প্রুফ ভেস্টও কিনেছেন। প্রকাশিত তথ্য বলছে, ইইউভুক্ত দেশগুলোর সরকারি প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে মোট 194টি চুক্তি স্বাক্ষর করেছে, যার সম্মিলিত মূল্য প্রায় 2.7 বিলিয়ন ইউরো বা 3.1 বিলিয়ন ডলার। তবে প্রকৃত অঙ্ক আরও বেশি হতে পারে, কারণ ইইউর উন্মুক্ত নথিতে সব চুক্তির তথ্য নেই এবং সেখানে ইউরোর কম মূল্যের কিছু চুক্তিও তালিকাভুক্ত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর চুক্তির সংখ্যা আরও বেড়েছে। 2022 সালের জানুয়ারি থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত প্রথম 21 মাসে 82টি চুক্তির মূল্য ছিল 1.2 বিলিয়ন ইউরোরও বেশি বা প্রায় 1.36 বিলিয়ন ডলার। পরবর্তী 21 মাসে অর্থাৎ 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুলাইয়ের মধ্যে 112টি চুক্তি হয়, যার মূল্য 1.6 বিলিয়ন ইউরো বা প্রায় 1.8 বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর এই অবস্থান আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষাপটের সঙ্গে সাংঘর্ষিক। 2024 সালের আদালত ফিলিস্তিনিদের অপূরণীয় ক্ষতির বাস্তব ও আসন্ন ঝুঁকির কথা উল্লেখ করেন এবং রায় দেন কোনো রাষ্ট্র যেন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অবৈধ উপস্থিতিকে সহায়তা বা সহজতর না করে। এ বিষয়ে ভিয়েনা ভিত্তিক সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ইউসেফ আল তামিমি বলেন, ইসরায়েলের প্রতি ইউরোপীয় ইউনিয়নের নমনীয় অবস্থান আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তার মতে, আন্তর্জাতিক বিচার আদালতের মতামত এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের অবৈধ দখলদারিত্বের অবসান ও এর প্রভাব দূর করতে সব রাষ্ট্র, এমনকি ইইউর সদস্য দেশগুলোর বাধ্যকতা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।